রেকর্ডিং শুরু। আর চলো আমরা শেয়ার দিই। ঠিক আছে, তো এই গেল গিয়ে আমাদের মেইন যে স্ক্রিন আর কি। আমরা এইভাবে পরীক্ষায় দেখছি, একটা পরীক্ষা যেহেতু দিয়েছি ওইটার মার্কস আর এই লাস্ট পরীক্ষার মার্কস আমরা একসাথে করে দিয়ে দিব নে। তো এইটাই কি করব আমরা, যে পাওয়ার পয়েন্টের একটা ক্লাস আমি নিতে পারবো হয়তো আর কি। তো এই নেক্সট উইকের একটা পরীক্ষা নেওয়ার পরে খুব সম্ভবত সামনের শনিবার, অর্থাৎ এই শনিবার তো আমাদের হইল গিয়ে তোমার কত, যে খুব সম্ভবত আমরা আরেকটা শনিবার পাবো হয়তো, শুনতেছি আর কি যা অবস্থা। তো যদি আমরা একটা শনিবার পাই আর কি ক্লাস নেওয়ার মতো, তাহলে হয়তো নিব। আর না হলে তো টাফ। 21 তারিখ শুনতেছি আর কি ক্লাস হবে তোমাদের। তো যদি 21 তারিখ ক্লাস হয়, পাওয়ার পয়েন্টে হয়তো একটু দেখাই দিব। আর না হলে পাওয়ার পয়েন্টের একটা ক্লাস অনলাইনে নিয়ে ওইটার উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট বা টাস্ক দিয়ে দিব। ঠিক আছে, আর মেনলি এক্সেলের উপরেই তোমাদের লাস্ট পরীক্ষাটা হবে, যেটা এই শনিবারে হবে 14 তারিখ আর কি। ঠিক আছে। তো আপাতত আমরা গত দিনগুলো এক্সেলে যা শিখছি তা তো আছে, মানে গত দিনগুলো কি আমরা হাইয়েস্ট ইফ পর্যন্ত শিখছিলাম, রেজাল্ট শিট বার করা শিখছিলাম। ওকে, এইবার একটু ড্রপ ডাউন, গ্রাফ, আর আরেকটা জিনিস আছে পিভট টেবিল, ওইটা দেখবো একটু খালি। বাট ওইটা যদি তোমাদের নাও লাগতে পারে পরীক্ষায়, বাট পিভট টেবিল জিনিসটা আমরা শিখবো। তো মেনলি আজকের ক্লাসে আমাদের কি কাজে লাগবে, ড্রপ ডাউনটা কাজে লাগবে, যেটা আমরা ক্লাসে সবাই কম বেশি দেখছি। আর আমরা গ্রাফটা একটু দেখবো। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু বেশি দেখবো। তো ড্রপ ডাউনটা আবার দেখা যায়, যেমন জেন্ডারে আমি চাচ্ছি যে ঠিক আছে এভাবে লিখাই যায় চাইলে, ফিমেল বা মেল, ঠিক আছে এইরকম। কিন্তু আমি আসলে এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি গিয়ে যে একটা অটোমেটিকলি একটা অপশন আসুক, যে অপশনে আমি মেল বা ফিমেল এড করতে পারবো। তো এটা কিভাবে হবে, আলাদা একটা জায়গায় তুমি এইভাবে লিখে দিও মেল, আর নিচে দেখো লিখে দিলাম ফিমেল। ঠিক আছে, মেল আর ফিমেল এইভাবে লিখে দিলাম। এরপরে এই পার্টটুকু তুমি সিলেক্ট করবা, আপাতত সবাই দেখে ফেলি, রেকর্ডিং যেহেতু আছে আর কি, পরে তুমি দেখতেই পারবা। এইখানে যেহেতু আছে, তারপরে এই যে এখানে একটা, ও ওকে, এইখানে ধরো আমি এই জায়গাটাতে আনতে যাচ্ছি, এই যে মেল ফিমেল লেখাগুলা এই জায়গাতে ড্রপ ডাউন হিসেবে আনতে যাচ্ছি। ড্রপ ডাউন মানে কি, ওই যে এইরকম এইখানে ক্লিক করলে নিচে অনেকগুলা জিনিস আসতেছে, এগুলো ড্রপ ডাউন। তো এটা কিভাবে আনবো, ওই ডাটা যাব, ডাটায় প্রথমে ক্লিক করছি, তারপরে আহ ডাটা ভ্যালিডেশন নামে একটা জিনিস আছে, ওইটায় ক্লিক করলাম। এরপরে আবার ডাটা ভ্যালিডেশন হয়ে গেলাম। তাহলে কি কি করছে আরেকবার বলি, প্রথমে ডাটা, এরপরে দেখো ডাটা ভ্যালিডেশন, এই পার্টটায় যেতে হবে। এরপরে এই যে নিচে ড্রপ ডাউন, এটা একটা ড্রপ ডাউন, এটা ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করলাম। এলাও, এনি ভ্যালুস না দিয়ে আমরা স্পেসিফিকলি বলবো একটা লিস্ট বানাইবো। ঠিক আছে, সোর্স বলিনি, কোন সোর্স মানে কি কি থাকবে ওই লিস্টটাতে একটু বলে দিতে হইব। যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে কি কি অপশন থাকবে তা একটু বলে দিব। আমি চাচ্ছি মেল আর ফিমেল থাকবে। তো কি কি অপশন থাকবে, মেল আর ফিমেল, এটা বলার পরে বা সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে জাস্ট ওকে দিয়ে দিব। পরে তুমি চাইলে এগুলো রাখতেও পারো, এগুলো থাকলেও সমস্যা না। এইখান এখন দেখো, এইখানে গিয়ে যদি আমি এই দেখো একটা চিহ্ন চলে আসছে, এটা ক্লিক করলে মেল ফিমেল, ধরো এখানে দিয়ে দিলাম আমি মেল। এখানে ধরো সাপোজ এইভাবে না লিখে আমি এখানে লিখলাম গিয়ে ফিমেল, তারপরে এইখানে লিখলাম গিয়ে মেল। এইরকম আর কি জিনিসগুলা মেল ফিমেল এইভাবে আমরা বানাইতে পারি। তো মেল ফিমেল তো কমন, ধরো তোমার পরীক্ষায় দিয়ে দিলাম সেকশন বানাও ABCDEF, এরকম আর কি বলে দিব আলাদা কোয়েশ্চনে। তো ABCDEF এই চারটা সেকশনের মধ্যে আছে। তো আরেকবার কাজটা দেখি, এই সেকশন কলামটায় ড্রপ ডাউন থাকবে এরকম, যতগুলো ইচ্ছা নিচে সমস্যা না, তুমি যতটুকু ইচ্ছা সিলেক্ট করলা, করে সেম ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এই জিনিসটা ক্লিক করব। ক্লিক করে এখানে থাকবে গিয়ে এনি ভ্যালুস, ওইটারে তুমি বানাবা লিস্ট। লিস্ট দিয়ে পরে এই যে সোর্সে একটা ক্লিক করবা। ক্লিক করে তুমি এই যে যেগুলা সোর্সে মানে কি, ওই যে কি কি অপশন থাকবে অপশন গুলা সিলেক্ট করবা, এন্টারে দিবা দুইবার, কাজ শেষ। ঠিক আছে, এন্টারে দুইবার দিছি আমি, এটা হয়তো দেখুন এইখান থেকে। তারপরে ABCD ভাবে চলে আসলো। ঠিক আছে, এইরকম ABCD দিতেই পারবো। তো এই পার্টটা নিয়ে ছোটখাটো কিছু কোয়েশ্চন থাকবে তোমাদের, যে ড্রপ ডাউনে অবশ্যই করতে হবে তোমাদের। ঠিক আছে, নেক্সট এক্সামটা একটু বড় হবে।
আগেরটাতে একটু কম মার্কস ছিল, এটাতে ধরো 30 বা 35 এরকম একটা মার্কস থাকবে, ঠিক আছে। আর ওই যে একটা অ্যাসাইনমেন্ট প্রথমে দিছো তোমরা, ওইটাতে কিছু মার্কস। আর আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে পাওয়ার পয়েন্টের উপর, যেটা স্লাইড সবার আলাদা স্লাইড হতে হবে। তো এটাতে আরেকটু মার্কস থাকবে, এরকম আর কি শেষ হয়ে যাবে আমাদের ক্লাস। আর একটা নিলেই হবে, হয় অনলাইন বা অফলাইন, আরেকটা নিবো আজকে মেনলি এক্সেলের উপরই। তো এইটা গেল। এখন তোমরা দেখবা যে গ্রাফ বা এক্সেলের জিনিসগুলো অনেক সময় গ্রাফ চার্ট এগুলা ইউজ হয়। এগুলা কিভাবে ইউজ হয় বা কি কি জিনিস থাকে, ধরো এখানে একটা দিলাম মার্কস। মার্কস একটা দিলাম ধরো 50, 55, 60, 62, 47, এইরকম মার্কস দিলাম। এখন আমি চাচ্ছি না আপাতত খালি মার্কস নিয়ে একটা গ্রাফ বানাইতে। তো এক কাজ করলাম, এই পার্টটুকু খালি সিলেক্ট করলাম, দেখি কি আসে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করবো না। আপাতত কি করলাম, এই পার্টটুকু আমি সিলেক্ট করলাম করে, এখানে প্রথমে ইনসার্টে যাব। রেকমেন্ডেড চার্টস তুমি চাইলে ডাইরেক্ট এখান থেকে নিতে পারো, রেকমেন্ডেড চার্টস থেকে নেওয়া ভালো আর কি, সুন্দর লাগে দেখতে। এইখানে ক্লিক করলাম, এরপরে অল চার্টসে চলে যাবো। এইখানে গিয়ে তুমি একটু খুঁজতে হবে তোমার পরীক্ষায় কি ধরনের চার্ট বানাইতে বলছে। তোমার এটা কি কলাম, দেখো কলাম এইরকম আছে, মাউসটা নিলেই দেখবা এটা একটু বড় হয়ে যাচ্ছে। আরো কলাম আছে এরকম, যে এইরকম আছে, এইরকম আছে, দেখো এই যে 50 কতগুলা এগুলা লাইন আছে এইরকম। যে যারা ক্রিকেট দেখো তারা হয়তো দেখবা রান রেট এইভাবে দেখানো হয় অনেক সময়। তারপরে পাই চার্ট আছে, যেটা অনেকের ফেভারিট আর কি, অনেক সময় অনেক টিচার এগুলা দেয় পাই চার্ট দিয়ে পার্সেন্টেজ দেখানো যায় এরকম। চলো আপাতত এটা দেখে আমি একটা চার্ট, ধরো আমি এই চার্টটা আনতে চাই, দিলাম। আর ওকে, জাস্ট ওকেতে ক্লিক করলাম, এই চার্টটা দেখো চলে আসছে। তো আপাতত বোঝা যাচ্ছে 1 নম্বর যে ছিল তার এইখানে, 2 নম্বর এইখানে। এখন আপাতত আমার চার্টটায় বোঝা যাচ্ছে না কোনটা কত পার্সেন্ট। আমি এখানে দেখো, এই দেখো উপরে চার্ট স্টাইলসে গেলে একদম চার্ট ডিজাইনের মধ্যে চার্ট স্টাইলস একটা জিনিস আছে। ওইটাতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস একটু ক্লিক করে দেখো কি কি আছে। যেমন এইটা, এইটা বোঝাচ্ছে। তুমি যদি চাও না 3 নম্বরে 22% মার্কস পেয়েছে, 2 নম্বরে 20%, 1 নম্বরে 18%, মানে টোটালটার 100% করে কি পাইছে আর কি, এটা করছে। সেম কাজটা আরেক ভাবে দেখানো যায়। তো এগুলো একটু দেখো পরীক্ষায় যেরকম করতে বলছে আর কি, যেই কলামটা নিয়ে করতে বলছে আমরা ওই কলামটা নিয়ে করব। ঠিক আছে, এটা তো একটা পাই চার্ট গেল, এটা বেশ ভালো। এখন চলো আমি দুইটা নিয়ে দেখি কি কি আছে জিনিস, এইটা আর এইটা নিলাম তাইলে। ইনসার্ট রেকমেন্ডেড, কল গ্রাফসে গেলাম। এখন দেখো কলামে আছে অনেকগুলা, যে এখন দেখো কি কি করছি আমি, দুইটা কলাম যেহেতু নিচে একই সাথে, ওইটার নিচে নাম পাশে মার্কস, এটা দেখি আমরা ইনসার্ট করে সিম্পল। এটাতে দেখো একই সাথে দুইটা সিলেক্ট করায় নিচে আসছে তোমার নাম আর কি, আর উপরে আসছে মার্কস। তো এইটা ইম্পর্টেন্ট, আগেরটা থেকে এইটা একটু সুন্দর, কারণ এটা একটু মিনিংফুল। যে এলিস পাইছে এত মার্কস, বব পাইছে এত মার্কস, ঠিক আছে, এইটা বেশ মিনিংফুল। এইখানে দেখো অন্য ডিফারেন্ট জিনিস আছে, যে এইটা এরকম, এটা এরকম। তো এইটার পরে আমরা এটা ঠিক করতে পারবো, ঠিক আছে। তারপরে জিনিসগুলা এরকম দেখবো না। তো এই গেল, এটা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আর কি। তো এইভাবে এই স্টাইল গুলো বদলাইতে পারে, অবশ্যই কালার গুলো বদলানো, যে আমরা দেখবো না, যেমন এখানে একটা অপশন আছে বেশ মজার, চেঞ্জ কালার। এখানে গেলে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কালার তুমি ট্রাই করতে পারো। ধরো আমি এটা দিলাম, দেখি কি হয়। এই দেখো এটা কালার বদলে গেছে, ঠিক আছে না, এইরকম তুমি চাইলে ইচ্ছে মতো তোমার কালার বদলাইতে পারো। তো এটা পুরোই তোমার উপর, কালারটা তোমার উপর। প্রশ্নে একটা গ্রাফ দিয়ে দিবে তোমাকে, ওই গ্রাফের মতো এখানে মিলাইয়া বানাইতে হবে, ঠিক আছে। কোন গ্রাফের সাথে বেশি মিলে ওইটা তোমার খুঁজে বের করতে হবে। এটা কি হালকা, দেখো এটা বেশ হালকা। আর এইটা নিলে এটা একটু মানে একটু ভারী বা একটু হেভি বলতে পারো, ঠিক আছে না। তো এরকম খুঁজতে হবে কোনটার সাথে প্রশ্নে তোমার মিলে, ওইটা দিয়ে বানাইতে হবে তোমার এরকম গ্রাফ। এখানে একটা অপশন আছে দেখো, সুইচ রো এন্ড কলাম, দেখি এটা দিলে কি হবে। দেখো রো কলাম সুইচ হয়ে গেছে, আবার দেও আগেরটাতে ফেরত চলে আসবে, ঠিক আছে এরকম। তো এটা গেল। আরো আছে জিনিসপত্র, চেঞ্জ চার্ট টাইপ, এখানে ক্লিক করে ওই চার্টটা চেঞ্জ করতে পারো। ধরো আরো আছে ওই যে বার, এইগুলো আছে, এরকম আনতে পারো তুমি চাইলে। তারপরে এখানে একটা জিনিস আছে, ধরো এক্স ওয়াই স্কোয়ার, যে ডট ডট এরকম আনতে পারো চাইলে, ঠিক আছে, এইরকম একটা লাইন আনতে পারো। এই টাইপের জিনিসগুলো একটু দেখে যাইতে পারো আর কি, কারণ এই ছোট ছোট জিনিসগুলো বেশ কাজে লাগে। এরিয়া আছে একদম, ওই যে স্ট্যাটিস্টিক্স হয়তো তোমরা পড়বা, এগুলাতে কিছু আছে এরিয়া একদম, মানে পলিগন। আর বার চার্ট মেনলি এইগুলা, কলাম একটু লাগে, পাই চার্ট একটু লাগে, আর বার চার্ট, এই তিনটা দেখলে না, ঠিক আছে। তো এই তিনটা একটু দেখে যাই, বেশি লাগবে। হিস্টোগ্রাম এত লাগবে না, তুমি চাইলে দেখতে পারো, আপাতত লাগবে না। এইভাবে আর কি গ্রাফ গুলো তুমি বানিয়ে দেখো, এইগুলারেও চেঞ্জ করা যায়। আবার এইটার এখানে টাইটেল দিতে পারো, ধরো টাইটেলটা দিয়ে দিলা।
টাইটেল তুমি এড করতে পারো চাইলে, থাকে এটা সমস্যা না। এইটা দিয়ে দিলা, ধরো আপাতত এটা লাগবে না, এরকম তুমি চেঞ্জ করতে পারো, ধরো মার্কস এরকম দিলা, টাইটেলটাও চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তো ইচ্ছা মতো কাজগুলো করা যায়। ফরম্যাট নামে একটা জিনিস আছে, দেখো তো। এখন তুমি যাচ্ছ না এটার একটু চেঞ্জ করতে, ধরো এখানে শেপ আউটলাইন নামে একটা জিনিস আছে, এইটার এইখানে লেখে হয়, এইখানে দেখো এই সাইডটা একটু গাঢ় হয়ে গেছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। আমি যদি এইটারে সাদা দিয়ে দিই, দেখো সাইডের কালো পার্টটা চলে গেছে। তো এইভাবে তুমি আউটলাইন দিতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আউটলাইন, ধরো ব্লু দিয়ে দেখো, একটু হালকা ব্লু এর মতো হয়েছে আর কি, সাইডে একটু লাগে যে কেউ নীল কালি দিয়ে হয়তো আঁকছে কিছু। শেপ এফেক্ট এখানে অনেকগুলো আছে, ধরো শেডো আছে, একটু ছায়ার মতো করে দিক, একটু শেডো এড করার জন্য ধরো পরীক্ষায় বলে দিব যে এখানে এড করো শেডো, এড করো আউটলাইন। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে তোমার, ঠিক আছে? তো এইগুলো একটু দেখি। হ্যালো মা, কিতা করো? ও, আচ্ছা, তো আসি সমস্যা নাই। তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি মাইক অফ করে ফেললেও সে যাইলে, তোমারও তো খেয়াল নেই, তা হয় আমাদের। আচ্ছা, তো দেখি কিতা এরপর। খাইতাম? আর সাগর পায়েস, রুটি আর আলু ভাজি। আহ, ঠিক আছে, তো আবার আমরা আসি এখানে। তো এখন দেখো যে এখানে শেপ ফিল নাম একটা জিনিস আছে এইখানে। শেপ ফিলে গিয়ে দেখো একদম পুরোটার কালার একদম কালো, ইচ্ছা হচ্ছে চেঞ্জ করে ফেলতে, তো এইভাবে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে তুমি দেখতে পারো। এটা পুরোই তোমার উপর ডিজাইনটা, আমি জাস্ট প্রশ্নে দিয়ে দিব যে এরকম একটা গ্রাফ বানাও, কালার টালার এগুলো তোমার উপর, এগুলো জাস্ট শেখার জন্য। তো এই হইল গিয়ে বেসিক একদম আমাদের গ্রাফ রিলেটেড। তো তুমি এভাবে যে কোনো গ্রাফ বানাইতে পারো, কিভাবে যেই কলাম নিয়ে বানাবা। ধরো আমি চাচ্ছি না এখন এইটা আর এইটা কিভাবে বানাচ্ছি জানো, আমি এটাতে সিলেক্ট করতেছি, এরপরে কন্ট্রোল প্রেস করে, একটু মনে রাখো কন্ট্রোল প্রেস করে আরেকটা কলাম সিলেক্ট করতেছি, ঠিক আছে? এবার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট, ইনসার্ট রেকমেন্ডেড চার্টস এরকম আর, ঠিক আছে? তো এইভাবে চলে আসে। তো এটা মনে রেখো একাধিক কলাম কিভাবে সিলেক্ট করি, ধরো আমি বললাম যে না, কন্ট্রোল প্রেস করে এইটা সিলেক্ট করছি, আবার কন্ট্রোল প্রেস করে এইটাও সিলেক্ট করছি, মানে আমার এক আঙ্গুল কিন্তু কন্ট্রোল যে বাটনটা আছে শিফটের নিচে, এটা থেকে সরে নি, আর বাকি আরেক হাত দিয়ে আর কি আমি বাকি জিনিসগুলো সিলেক্ট করছি। তো এইটা গেল এখানে ব্যাপার। এইখানেও কিছু জিনিস তোমার চাইলে ধরো আপাতত আর তো তেমন লাগবে না, জিনিসগুলো যাই দেখছি মোটামুটি ওকে তোমার। তো আপনি ওই যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে তুমি এটা জাস্ট বানিয়ে ফেলবা। আমি আরেকটা দেখি এখানে আছে হয়তো, গ্রাফের বেশ আগে আমি করছিলাম এটার কাজ, না এটা না, আচ্ছা থাক সমস্যা না। তো এগুলো গ্রাফ নিয়ে জাস্ট এগুলো দেখলে আপাতত এনাফ আমাদের। সেকেন্ড যেটা দেখবো, এটার নাম আচ্ছা আরেকটা জিনিস, কিছু জিনিস দেখাই তোমাদের সেকেন্ড জিনিসটা দেখার আগে। ধরো আমরা তো এক্সেল বা ওয়ার্ড এগুলো নিয়ে কাজ করছি, আরেকটা জিনিস হয়তো অনেকেই চিনো, হয়তো অনেকেই ছিল না, এটার নাম হলো গুগল ডক্স আর কি, একটু দেখাই ফেলে তোমাদের। তো এটা আর কি কি করা হয়, ধরো মাইক্রোসফট ওয়ার্ড এর কাজগুলাই একটু আমরা অনলাইন বেসড করতে চাই, ঠিক আছে? ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তুমি ক্রিয়েট করবা, ঠিক আছে? ধরো এই যে গুগল ডক্স তৈরি হইলো, মানে এখন তুমি চাইলে অনেকজন মিলে আর কি সেম জিনিস লিখতে পারবা এখানে। তো এইখানে কি করব, এই যে এখানে একটা অপশন আছে শেয়ার, এইখানে দিলে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আসবে, দাঁড়াচ্ছে তো কপি লিংক, তারপরে ওই লগে এইখানে ক্লিক করলে তুমি এটা শেয়ার করতে পারবে, ঠিক আছে? জাস্ট সেভ দিলাম, আপাতত সমস্যা না। তো এইখানে সেভ দিলে আসবে এই যে এই জিনিসগুলো, তুমি জাস্ট এনি ওয়ান উইথ লিংক দিতে পারো, ঠিক আছে? তাহলে সবাই এই লিঙ্কটা ইউজ করে সেভ করতে পারবে। তারপরে এখানে কপি লিংক দিয়ে দিলাম, এরপরে জাস্ট এখানে যদি তোমাদেরও দিয়ে দিই, তোমাদের মেসেজে তোমরা এটা দিয়ে ইউজ করতে পারবে, ঠিক আছে? এখানে লিখতে পারবে, জাস্ট তোমাদের জিমেইলে লগ ইন থাকতে হবে, তাইলে এইখানে এইভাবে ওয়ার্ড এর কাজগুলা এখানেও করতে পারবা সবাই, ঠিক আছে? আমি যদি অ্যাক্সেস দিয়ে দিই তোমাদের, যে এইখানে তুমি যদি কি কি অ্যাক্সেস করতে পারো,
তো এখানে জাস্ট এটা সেভ দিয়ে দিই, তো এইভাবে তুমি ওয়ার্ডের কাজগুলো এখানে করতে পারবা। দেখো এখানে দুইটা অপশন আছে, কারা এটা পাবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আপাতত দিছি ভিউয়ার। ভিউয়ার মানে আমি ছাড়া এটা কেউ আর চাইলে ইউজ করতে পারবে না আর কি, মানে এডিট করতে পারবে না। যদি আমি এখানে এডিটর দিয়ে দিই, তাহলে আমি ছাড়া তুমিও সেম ভাবে জিনিসগুলো লিখতে পারবা, ঠিক আছে? তো এটা একটু ট্রাই করো তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে। জাস্ট এই যে লিঙ্কটা কপি করছি, কপি করে ধরো আমি তোমাদের মেসেজের এখানে দিয়ে দিই, জাস্ট তোমরা দেখতে পারবা যদি কেউ ইমেল দিয়ে লগ ইন থাকো, তোমরা জাস্ট এইটা ইউজ করতেই পারবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তো এই জিনিসগুলো একটু দেখো এখন। আমি যে ওয়ার্ডের জিনিসগুলো দেখলাম, তো এটা ঠিক আছে। সেম ওয়ার্ডের মতো আরেকটা আছে দেখো, হয়তো অনেকে জানো যে গুগল শিটস একটা জিনিস আছে, ঠিক আছে? গুগল শিটসও প্রায় সেম। ধরো তাই সাইন ইন দিয়ে দিও, এখানে চলে আসবে। তো যাবো এখানে সাইন ইন দিবা, তোমার যে ইমেলে লগ ইন আছে ওই ইমেল হিসাবে আসবে। এখানে অনেকগুলো আগের আসবে আমাদের। ধরো এই যে আমাদের সিএসসি এর রুটিনটা আছে এখানে, ধরো একটু দেখে এমনি তোমরা হয়তো দেখছো না, তোমাদের গ্রুপে দিয়েছে, বাট এই টাইম লাগতেছে আসতে। ওকে, তো এখানে ধরো আপাতত এই যে ব্ল্যাঙ্ক শিটে দিয়ে দিবা, নতুন একটা শিট ওপেন হবে। আর এই যে রুটিনে ক্লিক করে এরকম, তাহলে একই সাথে আমরা সবাই রুটিন গুলা দেখতে পারবো, ঠিক আছে? তো এই টাইপের জিনিস। তো এইভাবে তোমরা রুটিনটা দেখতেই পারবা। তোমাদের নেক্সট সেমিস্টার এইভাবে গুগল শিটে রুটিন দিয়ে দিবে, তো তোমরা এখান থেকে দেখতে পারো। ধরো আমাদের যেটা ক্লাস, এই যে স্যাটারডে, স্যাটারডে এই যে ক্লাসটা এইদিকে, ওদের সাথে প্রথম ক্লাসই আমার, এরপর আরেকটা ইংলিশ। তো এরকম আর কি, ঠিক আছে? গুগল শিট ইউজ করলে কি হয়, সবাই ইউজ করতে পারবে। জাস্ট এইখানে এই শেয়ারটা দিয়ে এই লিঙ্কটা তুমি শেয়ার করে দিলেই হবে, ঠিক আছে? এখন ধরো নতুন এই যে এক্সেল এর কাজগুলো করছি, সেম কাজ এখানে গুগল শিটেও করা যায়, আবার শেয়ারও করা যায়। একটা জিনিস একটু দেখাই, ধরো এখানে ড্রপ ডাউন ক্রিয়েট করে একটা সুন্দর জিনিস আছে যে এটাতে দিলাম এডিট, ইনসার্ট, কিছু জিনিস আছে দেখো, ড্রপ ডাউন একটা নাম জিনিস আছে নতুন, ড্রপ ডাউন ক্লিক করলাম। এখন দেখো এখানে ড্রপ ডাউনের ভ্যালু ওয়ান, ধরো এখানে ভ্যালু ওয়ান দিলাম আমি মেল, আর সাপোজ ভ্যালু টু দিলাম ফিমেল, ঠিক আছে? জাস্ট এইখানে ডান দিয়ে দিই। তো এটা আর একটু সহজ, এই যে মেল ফিমেল অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? একটু ঝামেলা। আবার তুমি যদি চাও না এই ড্রপ ডাউনের এই জিনিসগুলো আমি একটু চেঞ্জ করব, ড্রপ ডাউনটা গেলাম মেইলের, দেখো মেইলের কালারটা এখানে চেঞ্জ করতে পারো, ফিমেলের কালারটাও এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ওকে, তো মেল ফিমেল এগুলা কালার তুমি চেঞ্জ করতেই পারো, ঝামেলা নাই। তো এইভাবে জাস্ট দেখো, জাস্ট তুমি যদি চাও এই নেক্সট পরীক্ষায় এক্সেলও ইউজ করতে পারো, গুগল শিটও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, এটা তোমার উপর। এরপরে এই এক্সেল শিটটা ধরো ডাউনলোড করতে চাও, এইখানে গিয়ে জাস্ট এইখানে যে ডাউনলোডের অপশন আছে মাইক্রোসফট এক্সেল, এটা দিলে জাস্ট ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে তুমি যে কোনো এক্সেল শিট পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারো, সিএসভিও ডাউনলোড করতে পারো, নর্মাল এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারো। আর স্লাইড বানানোর ক্ষেত্রে এইভাবে গুগল স্লাইড নামে একটা জিনিস আছে, বেশ সুন্দর, আমি দেখাই তোমাদের। ওকে, তাহলে গুগল স্লাইডে এখানে তুমি সাইন ইন দিয়ে করতে পারো আর কি কাজগুলো, ঠিক আছে? তো এই যে মেইনলি গুগল শিটের ওই ড্রপ ডাউনটা একটু সুবিধা বেশি, যেমন এখানে অনেকগুলো স্লাইড আছে, তোমাদের ক্লাসের স্লাইড এগুলো আছে। আর একটা স্ট্যান্ডার্ড স্লাইড দেখাই, যেটা আমি বলছিলাম একদিন তোমাদের ক্লাসে একটা স্লাইড দেখাবো, যেটা বেশ স্ট্যান্ডার্ড আমার কাছে, একদম সিম্পল স্লাইড গুলো রাখবো। যেমন এই দেখো এরকম আমরা স্লাইডটা যতটুক পারি সিম্পল রাখবো, তো স্যাররা আর কি সিম্পল স্লাইডই পছন্দ করে। তো এইখানে যেমন এইরকম তুমি চাইলে এই যে স্লাইড গুলো এরকম লিস্ট রাখতে পারো, লিস্ট রাখা সহজ এখানে গিয়ে। তারপরে জাস্ট এরকম তুমি একটা ছবি ইউজ করছি এখানে আমরা, আর এখানে একটা লেখা ইউজ করছি, আর এখানে কি কি থাকবে জিনিসটা সেম। পরবর্তী স্লাইড গুলো খুব বেশি অ্যানিমেশন টেনিমেশন ইউজ করি না আমরা, এইভাবে প্লেন আর সিম্পল রাখছি সবগুলা। তারপরে এখানে এক সাইডে দেখো, দেখো তুমি এক সাইডে আমরা রাখছি লেখা, এক সাইডে রাখছি ছবি, এগুলো আমরা একদিন ক্লাসে দেখবো, আপাতত একটা আইডিয়া দিই তোমাদের। তারপরে ওই সেম জিনিস দেখো এখানে এক ধরনের জিনিস ইউজ করছে, আর এখানে সার্কেল, এটারে আমরা ডেস্ক বা বুলেট বলতে পারি, আর এগুলো হলো সার্কেল। তো এরকম তুমি সিম্পল যতটুকু রাখা যায় রাখবা।
আর ছবিগুলো দেখো, দুইটা ছবি অ্যাড করছি, বা দুইটা ছবি সেম জায়গা থেকে অ্যাড হয়েছে, ছবিগুলোর বর্ণনাও আমি সেম জায়গা থেকে লিখছি। তো এই টাইপের জিনিসগুলো স্ট্যান্ডার্ড, যেমন টেবিল এড করা যায়, টেবিলের পাশে ছবি এড করছি। তো এই লেখাগুলো আমরা দেখবা যতটুকু পারবো মাঝখানে রাখবো লেখাগুলো। খুব বেশি ফ্যান্সি করার কোনো মানে নাই, জাস্ট যতটুকু পারি আমরা সিম্পল রাখবো। ঠিক আছে, তো স্লাইড সবসময় সিম্পল রাখার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা গ্রাফ নিয়ে তো দেখছি, তো ঝামেলা নাই, আশা করি গ্রাফ তোমরা বুঝবা। তো গ্রাফের এইটাই জাস্ট একটা বা দুইটা স্পেসিফিক কলাম আমরা সিলেক্ট করব, করে ওইটা নিয়ে আমরা গ্রাফ বানাই দিব। তো এটা নিয়ে হয়তো একটা কোয়েশ্চন আসবে, ড্রপ ডাউন নিয়ে কোয়েশ্চন আসবে। আর আগের পরীক্ষায় যা দেখছো এগুলো হালকা পাতলা থাকবে, কিন্তু এবার বেশি ফোকাস থাকবে ওই ড্রপ ডাউনটা, যেটা এইখানে এইটা, এই যে এবিসিডি এইভাবে এখানে অটোমেটিক ক্লিক করলে যাতে চলে আসে এটার উপর। আর বাকি তো তুমি বানানো দেখছো এটা। আর একটা স্যার জিনিস। আমার একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ, স্যার। অবশ্যই বলো। স্যার কলামটা স্যার কিভাবে তৈরি করছিলেন স্যার, এটা ভুলে গেছি। মানে প্রশ্নে যে ছিল A+, আমাদের পরীক্ষার প্রশ্নে তো ওখানে কলাম টাইপের যেটা ছিল ভি শেপ দেওয়া। মানে ওই যে স্যার একটা জিনিস দিচ্ছেন, এটা হুবহু লেখা লাগবে, বাট হুম এখানে হুম। উপরে স্যার একটা অপশন আসছিল যে কলাম তৈরি করা, যেটা ওইটা ও মানে ইচ্ছা মতো কলাম, হ্যাঁ এটা তোমার উপর আর কি, হ্যাঁ কলাম হ্যাঁ। তৈরি করাটা ইচ্ছা মতো আসলে। ঠিক আছে, মানে আমি যদি বলি আর কি পরীক্ষায় যে তুমি একটা কলাম বা একটা রো তৈরি করো, তাহলে এটা পুরোই তোমার উপর থাকবে, এটাতে ঝামেলা নেই। তুমি যেভাবে ভ্যালু দিতে পারো দিতে পারো। ধরো বললাম এখানে আরেকটা রো তৈরি করো, তখন তুমি তোমার নাম দিবা, তোমার আইডি দিবা, আর তোমার এইরকম ইচ্ছা মতো দিয়ে দিবা, মানে এটা পুরোই তোমার উপর। আর আরেকটা আছে জিনিস, সেটা হইলো গিয়ে ধরো পিভট টেবিল একটা দেখছিলাম মনে হয় আমরা লাস্ট ক্লাসে, ওইটা একটু হ্যাঁ স্যার দেখা। ওইটাই স্যার। ওকে ওকে, হ্যাঁ এটা আমরা দেখবো এখনই। তারপর তো আশা করি গ্রাফ নিয়ে চার্ট নিয়ে সমস্যা না, মেনলি চার্ট পর্যন্ত দেখলে ঠিক আছে। আজকে লাস্ট টপিক যেটা দেখবো সেটা নামে একটা টেবিল থেকে নতুন নতুন টেবিল তৈরি করা। যেমন এখানে একটা বড় সড়ো টেবিল আছে, যেটা লিংক আমি তোমাদের দিয়ে দিব নে। এখন এখানে একটা জিনিস আছে দেখি যে, ধরো ডেটস আছে, ম্যানেজারের নাম আছে, এইজ, প্রোডাক্ট, হাবি যাবে অনেক কিছু আছে। তো এইখানে ধরো কোন একটা নাম, সাপোজ এখানে দেখো ফয়সাল আহমেদ একবার আছে। ঠিক আছে, আর ফয়সাল আহমেদ, এখানে আপাতত আমার কাছে ফয়সাল আহমেদ দুইবার আছে। কারণ আমি চাচ্ছি না ফয়সাল আহমেদ সরে যাবে, ঠিক আছে, ফয়সাল খান এরকম একটা দিব। তাহলে এখানে কি করব আমরা, তো এই যে বি লেখাটা ওইটার উপর একটা ক্লিক করছি, আর একবার দেখো বি লেখাটার উপর একটা ক্লিক করছি। তারপরে ফাইন্ড এন্ড, এখানে একটা রিপ্লেস নামে জিনিস আছে, আরেকবার দেখাই তোমারে। আমি যাচ্ছি ফয়সল আহমেদটা সরে চেঞ্জ করে কি ফয়সল খান, বা একটা খালি রিপ্লেস করব, সোয়াপ আহমেদটা সরিয়ে খান করব। এখন দেখো এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট অপশনটার এইখানে যাব, রিপ্লেসে দিয়ে দিব, কাজ শেষ। কি খুঁজবো আমরা, চাচ্ছি আহমেদ রে, সকল আহমেদ রে আপাতত এক কাজ করি খানে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, এখানে রিপ্লেস দিয়ে করতে পারো, ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট এগুলো দিয়ে করতে পারো, জাস্ট আপাতত রিপ্লেস অল দিয়ে দাও। ঠিক আছে, তো এইটা করলে কি হয়েছে, আমার এই টেবিলে যে যে জায়গায় আহমেদ ছিল এখন খান হয়ে গেছে। ঠিক আছে, এইরকম। তাহলে আমরা কি করব, ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে রিপ্লেসে দিয়ে কি করা যায়, যে কোনো ভ্যালুরে আমরা সোয়াপ করে ফেলতে পারি বা চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, এইভাবে আমার রিপ্লেসটা কাজ করে। তো আরেকটা জিনিস আছে এখানে, মানে সেম ভাবেই রয়ে গেছে। আচ্ছা, তো এখানে অনেকগুলা কলাম আছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এই কলামগুলা থেকে ছোট ছোট টেবিল বানাইতে। ধরো ঢাকার ইনফরমেশন থাকবে, ঢাকায় কতগুলা সেল হয়েছে, বা ঢাকায় কতজন মানুষ আছে। দেখো এখানে অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে, আমি চাচ্ছি ঢাকায় কতজন মানুষ আছে, গাজীপুর কতজন মানুষ আছে, এগুলো একটু স্পেসিফিকলি দেখাইতে। তো এটার জন্য বানাইতে হবে পিভট টেবিল নামে একটা জিনিস। এটা কেমনে বানাবো, বা জিনিসটা আসলে কি, একটাই খালি এক্সাম্পল দেখি, এটা নিয়ে তো ডিপে যাওয়ার দরকার নেই। এই টেবিলটার এখানে নিলাম, ধরো এই টেবিলটার এখানে রাখলাম, টেবিলটার যে কোনো একটা জায়গাতে ক্লিক করলাম, ইনসার্ট পিভট টেবিল। ঠিক আছে, সিম্পল করে ফ্রম টেবিল, তো এটা অটোমেটিক সিলেক্ট হবে, নিউ ওয়ার্কশিট এইটায় গেলাম, ওকে দিয়ে দিলাম। তেমন কিছু নাই, যা হওয়ার হয়েছে। এখন আমি কোন কোন টেবিলটা আলাদা করে দেওয়া হয়েছে, আমি যাচ্ছি না ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টের এখানে নিব রোসেক, দেখো এইখানে সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট, তো আমার সবগুলা ডিস্ট্রিক্ট চলে আসছে। এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি দেখতে যাও কতগুলা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলারে নেও এখানে সাইডে। ঠিক আছে, তো কাউন্ট অফ প্রোডাক্ট মানে বাগেরহাটে এতগুলা প্রোডাক্ট আছে, বান্দরবনে এতগুলো প্রোডাক্ট আছে, জিনিসটা এরকম। তারপরে না,
প্রত্যেকটা কত এইজের মানুষ আছে, তুমি এইজ নিতে পারো এখানে, যে আপাতত এইজের সাম চলে আসছে, ঠিক আছে? কি করছি দেখো, সিলেক্ট করে এখানে ড্র্যাগ করছি। তো এই জিনিসটা সাম চলে আসে, তুমি যাচ্ছ না সাম বাজে লাগতেছে, আমি এখানে কি করি, যে এইখানে দেখো শো ভ্যালু, শো সামারাইজ, কাউন্ট আছে, এভারেজ আছে, যে প্রত্যেকটা জেলার এভারেজ আমি দেখাইতে চাই। তো এভারেজ এজ হইল গিয়ে, তো প্রত্যেকটা জেলার এভারেজ এজ এখন যাচ্ছি, আমার মন বদলে গেছে, আমি প্রত্যেকটা এলাকার ধরো আমি হাইয়েস্ট ভ্যালু বা ধরো ম্যাক্সিমাম দেখাইতে চাই, প্রত্যেকটা এলাকার ম্যাক্সিমাম। তো বাগেরহাটে ম্যাক্সিমাম এজ হইল গিয়ে, তো বরগুনার ম্যাক্সিমাম এজ হইল, তো এইভাবে আর কি তুমি আলাদা আলাদা দেখাইতে পারো। তো আমি কি করছি আরেকবার বলি, আমি এখানে জাস্ট এগুলা কেটে দিই, এখানে রিমুভ ফিল্ড দিই, এগুলো আপাতত রিমুভ ফিল্ড দিই, দেখো এখানে রিমুভ ফিল্ড দিই, এখানে রিমুভ ফিল্ড দিই। আমি একটা স্পেসিফিক ধরো জিনিসগুলো নিয়ে করতে চাই কাজ, ধরো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। তো এই হলে হার্ড ডিস্ক ল্যাপটপ প্রোডাক্ট গুলো আছে, এখন কোন জেলায় কতগুলো প্রোডাক্ট আছে এটা বুঝতে হইলে ডিস্ট্রিক্ট এখানে নিব। যেমন হার্ড ডিস্ক আছে এতগুলা ডিস্ট্রিক্টে, ল্যাপটপ আছে এতগুলা, ঠিক আছে? আর সেলস, সাম অফ সেলস মানে টোটাল হার্ড ডিস্ক এতগুলা সেল হয়েছে, টোটাল ল্যাপটপ। এখন যদি চাও না টোটাল কতটুক হয়েছে আমার জানার দরকার নাই, আমার শো ভ্যালু এস দিয়ে দিয়ে দিবা কাউন্ট। তাহলে আগে ছিল টোটাল কতটুক অ্যামাউন্ট সেল হইছে, এখন টোটাল কতগুলা সেল হইছে। ধরো একটার দাম 5 টাকা হইলে দুইটার দাম হবে 10 টাকা। তো আগেরটা ছিল 10 টাকা সেল হইছে, আর এখন কাউন্ট বুঝাইলে বুঝাইছে দুইটা সেল হইছে এরকম। তাহলে আমরা কি করব, যেটা নিয়ে আমি বানাইতে চাই আর কি, ওইটারে আনবো রোজ এইখানে, আর যে সাথে রাখবো কোনটারে, যেটা লাগে তোমার কাউন্ট কতগুলা হইছে ওইটা দেখাবো। এখন ধরো কারো মন বদলাই গেছে, কেউ চাচ্ছে না আমি ডিস্ট্রিক্টে এখানে না রেখে আরেকটু সুন্দর করতে চাই, যে এইখানে এইটারে আপাতত ধরো রিমুভ ফিল্ড দিলাম। আমি ডিস্ট্রিক্টে এখানে একটা জিনিস আছে দেখো, ফিল্টার, ফিল্টারে দিয়ে দেবো একটা সুন্দর জিনিস আছে, যে তুমি চাইলে না স্পেসিফিক ভাবে এগুলো নিয়ে ফিল্টার করতে পারো। ধরো কেউ চাচ্ছে, এখানে একটু নিচে যাই আমি, যে সিলেক্ট, সিলেক্টে দিলাম, দিয়ে ওকে দিলাম। তারপর দেখো স্পেসিফিক ভাবে তো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার কারেন্ট চলে গেছে, দুঃখিত। আমার হয়তো আর বেশি ক্লাস না হবে না, তো আজকে যতটুকু পড়াইছি ততটুকুই আমাদের এক্সামে থাকবে, ঠিক আছে? আর বাকিরাও এরকম অ্যাটেন্ডেন্স দিয়ে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিই, ঠিক আছে? নেক্সট একদিন ক্লাস নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট আর এইগুলা বাকিগুলো দেখাবো মনে, ঠিক আছে? তো আজকে আমরা এটুকুই রাখি। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আর শনিবারে আর কি আমরা ওই আগের দিনের মতো ধরো স্লট করে আমরা পরীক্ষা নিব নে, ঠিক আছে?